আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও দুইটা রেসিপি নিয়ে। আর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর এই যে আপু ভাইয়েরা দেখুন, আমি পাতাকপি নিয়ে নিয়েছি, শীতের সবজি। পাতাকপি আমি কিছুটা উঠিয়ে রাখলাম, সেটা দিয়েও আমি অন্য একটা রেসিপি করব, সেটাও দেখাবো বাচ্চাদের কিভাবে নাস্তা তৈরি করে দিব। আর আমি এগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি এখন। ধুয়ে নিয়ে সুন্দর করে পানিটা ঝরিয়ে নিতে হবে, তাহলে রান্না করতে বেশি টাইম লাগবে না। আমি তেলের ভিতরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম কিছুটা জিরাটাও তেলে একটু ভেজে নিতে হবে। রসুন কুচি দিয়ে দিলাম। আর এইভাবে যদি ভাজেন তাহলে কিন্তু খেতে দারুণ লাগে। আমরা এইভাবে ভেজে খাই, আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আর এখন এই যে ধুয়ে রাখা পাতাকপিগুলো দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে একটু হলুদের গুঁড়ো লবণ দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে ঢেকে দিব। আর আপু ভাইয়ারা, এই পর্যায়ে যদি আপনারা কেউ লাইক না দিয়ে থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে দিন। লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে নিন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখতে পারেন। আর এই যে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়ে ভাজি করলে খেতে বেশি ভালো লাগে। এই যে ভালোভাবে নেড়ে চেড়ে এখন একটু ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করে নেব, যাতে সিদ্ধটা হয়ে যায়। আর ওই জায়গায় এখন আমার ভাজিটা হতে থাকুক। আর আমি যেগুলো উঠিয়ে রেখেছিলাম এগুলো কিন্তু আমি ধুই নাই, আমি কিছুটা লবণ মেখে ঢেকে রাখলাম। আর এই যে ওটা রেখে দিব, আর এই ভাজিটা করে নিব। আর আমার যত কাজ আছে কাজগুলো শেষ করে নিব, শেষ করে নিয়ে তারপরে আমি ওই নাস্তাটা তৈরি করব আর কি। আর এই যে আবারও ঢেকে দিচ্ছি, ঢেকে দিয়ে রান্না করে নিচ্ছি। এই যে ভাজিটা সিদ্ধ হয়ে গিয়েছে, পানি দেখুন একটুও কিন্তু পানি বের হয়নি, অল্প জালেই আমি ভাজিটা করে নিচ্ছি আর কি। এখন কিছুটা টমেটো দিয়ে দিব। আর টমেটোটা দিয়ে আমি 2-3 মিনিটের মতো আমি ঢেকে রাখবো, যাতে সে একটু সিদ্ধ হয়ে যায়। টমেটোটা সিদ্ধ হয়ে গেলে এখন ধনিয়া পাতা দিয়ে নেড়ে চেড়ে আমি নামিয়ে নিব। রান্নাটা হয়ে যাবে আর কি, ভাজিটা। আর এভাবে ভাজি করলে দারুণ লাগে খেতে, খুবই মজা হয়েছিল। আর এখন শীতের সবজি, নতুন নতুন সবজি বেরোচ্ছে, তা কিন্তু খেতে এমনি ভালো লাগে। আর এই যে বাচ্চাদের নাস্তা তৈরি করে দিব আর কি, এই জন্য যে ভালোভাবে একটু চিপড়িয়ে নিচ্ছি, হাত দিয়ে একটু মেখে নিলে মানে পানিটা আছে বের হয়ে যাবে। আর এই পানিটা অবশ্যই বের করে নিতে হবে। এখন একটা চালনির ভিতরে রেখে দিব আর কি, চালনির ভিতরে রেখে দিয়ে পানিটা ঝরতে দিব। আর ভালোভাবে চিপড়িয়ে নিয়েছি আমি। আর এখানে রসুন কুচি, আদা কুচি, ধনিয়া পাতা, কাঁচা মরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, এগুলো সব নিয়ে নিলাম। 1 কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি। আমি এগুলো ভালোভাবে মেখে নিব। ভালোভাবে মেখে নিয়ে তারপরে আমি দিয়ে দিব এই যে একটু তেল, অল্প একটু তেল দিলে কিন্তু খুব ভালো হয় আর কি। যে কোনো বড়ার ভিতরে বা পেঁয়াজু বানালে যদি তেল দেওয়া হয় না, তাহলে কিন্তু তেলটা একটু ভাজিতে কম লাগে। মানে ভাজার সময় যে পাতাকপিগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এগুলো দিয়েও ভালোভাবে আমি মেখে নিব। মেখে নিয়ে আমি এখানে একটু ময়দা দিয়ে দিব। ময়দা বা কর্নফ্লাওয়ার বা চাউলের গুঁড়া যে কোনো একটা দিলেই হবে। আমি 2 চামচের মতো দিয়ে দিলাম, 2 থেকে 3 চামচ হবে আর কি। দিয়ে আমি 2টা ডিম ভেঙে নিচ্ছি। ডিম ভেঙে নিয়ে ভালোভাবে মেখে আমি বড়ার শেপে ভেজে নিব। আর এইভাবে বাচ্চাদেরকে নাস্তা তৈরি করে দিতে পারেন। আমি রান্নার শেষে এটা করে নিলে হয় কি, এখন শীতের দিন, বেলাটা ছোট, যে কোনো সময়টা আর কি খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে, তার জন্য আমি রান্নার শেষে এটা ভেজে নিব। ভেজে নিয়ে আমি রেখে দিব, বাচ্চারা যখন খাবে তখন হালকা একটু গরম করে দিলেই হয়ে যাবে। আর তখন টাইমও পাওয়া যায় না, সন্ধ্যা হয়ে যায় তাড়াতাড়ি। আর যেহেতু এখন বাচ্চাদের পরীক্ষা চলতেছে, একটু কাজেও ব্যস্ত থাকা লাগে, অন্য কাজে বাচ্চাদের নিয়ে, তার জন্য আমি এই যে রান্নার শেষে এটা আমি ভেজে নিয়েছি। ভেজে নিয়ে তারপরে আমি উঠিয়ে রাখবো। আর এইভাবে আপনারা বাচ্চাদেরকে নাস্তা তৈরি করে দিতে পারেন। সবজি দিয়ে এখানে আরও অন্য কিছু সবজি অ্যাড করা যেতে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু আমি ভাবলাম যে এটা আছে, এটা দিয়েই আমি আজকে ভাজিটা করে ফেলি আর কি, বড়াটা বানিয়ে ফেলি। আর একটু হালকা লাল লাল করে ভেজে নিব, আপনাদের পছন্দ মতো আপনারা ভেজে নেবেন। বড়াগুলো এগুলো বানানো হয়ে গিয়েছে, আমি একটু কালার আসলে নামিয়ে নিব। আরও যতগুলো ছিল সেগুলো সব বানিয়ে নিয়েছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।